মাস কয়েক আগের খরস্রোতা তিস্তায় এখন ধুধু বালুচর। নদীতে পানি না থাকায় কষ্ট করে জমিতে বীজ বুনছেন দুপাড়ের হাজারো কৃষক। তবুও অনেকের মূলধন পাওয়া নিয়ে রয়েছে শঙ্কা। পানি ও সেচ অব্যবস্থাপনার কারণে প্রতি বছর লোকসান গুনতে হয় কৃষকদের। তাই দ্রুত তিস্তা নদী খনন ও সংস্কারের দাবি তাদের। বিস্তারিত ফখর শাহিনী রিপোর্টে। রংপুরের মহিপুর এলাকা দিয়ে বয়ে যাওয়া দেখে বোঝার উপায় নেই, কিছুদিন আগেও দুকুল ছাপিয়ে ভরন্ত ছিল এই নদী, আর এখন ধুধু বালুচর। আর এই উত্তপ্ত বালুর মাঝে দূর দূরান্ত থেকে পানি এনে ফসল ফলানোর চেষ্টা করছেন কৃষকেরা। যাদের সামর্থ্য আছে তারা শ্যালো মেশিন বসিয়ে মোটা অঙ্কের অর্থ ব্যয় করে পানি দিচ্ছেন জমিতে। ছবিটা রংপুরের গঙ্গাচড়া, পীরগাছা ও কাউনিয়ার তিস্তা তীরবর্তী এলাকার। কৃষকরা বলছেন আমন মৌসুম শেষ, এখন শীতকালীন ফসল আলু, মিষ্টি কুমড়া, বাদাম, পেঁয়াজ, রসুন ফলানোর সময়। বালু মাটিতে ফলন ভালো হয় বলে তিস্তার চরে এসব আবাদ করেন তারা। কিন্তু পানি সংকটের কারণে প্রতি বছর বিপাকে পড়তে হয় তাদের। অনেকে থাকেন মূলধন হারানোর শঙ্কায়। পানি নিয়ে আসছি নদী ওইখান থেকে, এখানে পানির কোনো কারবার নাই। হ্যাঁ, ওই জন্য ভার নিয়ে কুমড়ে বাড়িতে পানি দিতেছি। এটা তো পানির সমস্যা, পানি না এলে বোর্ডিং করব, বোর্ডিং না এলে ফির পানি উবিয়ে এনে দেওয়া লাগবে। হ্যাঁ, বর্ষার সময় তো মনে শুধু পানিতে পানি, মনে করেন যে এখন পানি নেই, এখন শুধু বালুক, আবাদ করতে বহুত কষ্ট। চাষ করার জন্য অনেক মাটি পড়ে থাকে, কেউ চাষ করে না। রংপুর পানি উন্নয়ন বোর্ড বলছে, তিস্তার দুই পাড়ের জমিতে সেচ দিতে ক্যানেল খননের পরিকল্পনা নিয়েছে সরকার। খাল খনন সম্পন্ন হলে নদী পাড়ের জমিগুলোতে সেচ সমস্যার সমাধান হবে বলেও জানান তারা। তিস্তা একটা প্রকল্প হাতে দিচ্ছি, এটা খুব তাড়াতাড়ি পাস হয়ে যাবে। 2 মাসের মধ্যে আমরা এটা আশা করি নিয়ে যেতে পারবো। এটা পাস হলে আমার 55,000 হেক্টর জমিতে গত বছর ইরিগেশন দিচ্ছি। এটা পাস হয়ে গেলে আমরা 1 লাখের উপর হেক্টরের জমির উপর ইরিগেশন দিতে পারবো শুষ্ক মৌসুমে। তবে পরিবেশবিদ ও তিস্তা বাঁচাও আন্দোলনের নেতারা বলছেন, নদীতে পানি না থাকলে কোনো পরিকল্পনায় কাজে আসবে না। তিস্তার সঠিক গতিপথ নির্ণয় করে দ্রুত খনন ও সংস্কারের দাবি তাদের। এই জন্য তিস্তাকে অবশ্যই খনন করতে হবে। খনন যদি বেশি করে করা যায়, সেখানেও জোয়ারের পানি থাকার কারণেও এলাকাবাসী কিছুটা হলেও সেখান থেকে পানি পাবে। যতদিন ভারতের পানি আমরা ঠিকমতো পাইনি, ততদিন পর্যন্ত এই সমস্যাটা সমাধান করা সম্ভব হবে। এবং এই জন্য আমাদের প্রথমত দাবি হচ্ছে তিস্তা খননটা অতি দ্রুত করা দরকার। মানুষদের জীবন জীবিকা ঠিকভাবে চলার জন্য তিস্তাতে অবশ্যই পানির প্রবাহ ঠিক রাখতে হবে এবং এজন্য আপার স্ট্রিম কান্ট্রি হিসেবে ভারতকেও বাংলাদেশের যতটুকু পানি প্রাপ্য তিস্তার ততটুকু পানি ছাড় দিতে হবে। অর্থনীতিবিদরা বলছেন, তিস্তার দুই পাড়ের জমিগুলোতে সঠিক পরিকল্পনার মাধ্যমে ফসল ফলিয়ে রংপুর অঞ্চলে অর্থনৈতিক উন্নয়ন বৃদ্ধি সম্ভব। বর্ষা মৌসুমে পানিবন্দী আর শুকনো মৌসুমে ধুধু বালুচর। দুর্ভোগ যেন কাটছেই না তিস্তা পাড়ের মানুষের। এই অবস্থায় তিস্তা নদী খনন সংস্কার সহ সরকারের মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি তাদের। ফখরুল শাহিন, চ্যানেল 24, রংপুর।